সারা বিশ্বের মুসলিমকে সারা বিশ্বের সব বিবেকবান হৃদয়কে সব বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। গাজায় যারা নিহত হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে, তারাই ধরিত্রীর সন্তান। সারা পৃথিবীতে আমার ধারণা এমন কোন ধর্ম গোষ্ঠী নেই যারা কিনা এই ধরনের আক্রমণকে, এই ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানাচ্ছে। আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে সালাউদ্দিন, আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে মোহাম্মদ ইবনে কাসেম, আমাদের মধ্য থেকে জেগে উঠতে হবে আবু বকর ওমরের মতো ব্যক্তিত্ব, যাদের নেতৃত্বে পুরো পৃথিবীর মুসলমান সমাজ তারা আবার মুক্তি পাবে, আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা আবার এক ছায়ার তলে আশ্রয় নেবে। এই মহান সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই। এবং আমি বলি, যদি শুধু দোয়ার মাধ্যমে আর মানববন্ধন করে সব মুসলমানদের সভ্যতা বিজয় হয়ে যেত, তাহলে রাসূলের মতো মানুষ যিনি মুজিবুদ্দাওয়া ছিলেন, তিনি কখনো বদর যুদ্ধে অবতীর্ণ হতেন না, তিনি কখনো উহুদ যুদ্ধে অবতীর্ণ হয়ে তার দাঁত মোবারক শরীক করতেন না। সুতরাং যেই জায়গায় যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, গাজায় যারা নিহত হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে, তারাই ধরিত্রীর সন্তান, তারা মানুষ, এবং মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। যে শিশুরা নিহত হচ্ছে, যে মানুষরা নিহত হচ্ছে, ভিডিওগুলো দেখে আসলে আমি খুবই মর্মাহত হয়েছি, আমার খুবই খারাপ লেগেছে। আমাদের যে যার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কথা বলবো, এর বিরুদ্ধে প্রতিবাদ করব, যেন এই মানুষ মারা বন্ধ হয়। সারা পৃথিবীতে আমার ধারণা এমন কোন ধর্ম গোষ্ঠী নেই যারা কিনা এই ধরনের আক্রমণকে, এই ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানাচ্ছে। আমি দর্শনের ছাত্র হিসেবে মনে করি এটি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণ নয়, কারণ ইহুদিরা যেই উদ্দেশ্য নিয়ে আসলে এই আক্রমণটি করছে, কিন্তু তারা আসলে গাজার জমি চায়, তারা মানুষ চায় না, তারা ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় না, তারা গাজার ভূখণ্ড চায়। অর্থাৎ এই যে আগ্রাসন, এটি কিন্তু কোনো ধর্মযুদ্ধ নয়। আমি মনে করছি এই যুদ্ধটি আসলে ইসলামের বিরুদ্ধে নয়, এই যুদ্ধটি হচ্ছে মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এবং গাজার মুসলিম ভাই বোন নরনারীর জন্য সহযোগিতা জানানোর উদ্দেশ্যে। আমি বুঝি না, ইসলাম শান্তির ধর্ম, মুসলমান আমরা দেশে দেশে নির্যাতিত, অথচ আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। এই ব্যাখ্যা বিশ্বে কিভাবে আসবে? যারা বিশ্বের নেতৃত্বস্থানীয় তারা কিভাবে এই ব্যাখ্যা দিবে? আমার এই বোধগম্য হয় না। আজকে আমরা নির্যাতিত, মুসলমান নির্যাতিত, সমস্ত মানব জাতি এর জন্য অনুতপ্ত, অথচ আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, সন্ত্রাসী ট্যাগ দেওয়া হচ্ছে। আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সারা বিশ্বের মুসলিমকে সারা বিশ্বের সব বিবেকবান হৃদয়কে সব বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। একটা জাতি যারা বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছিল, যাদের কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা ছিল না, মধ্যপ্রাচ্যে তাদেরকে একটা জায়গায় ছোট্ট করে জায়গা দেওয়া হলো। সেই জায়গাটা নিয়ে তারা আস্তে আস্তে এমন পরিবেশ তৈরি করেছে যে তারা একাই এখানে থাকতে পারবে, এবং আমেরিকার সহায়তায় উন্নত একটা দেশের অস্ত্র ব্যবসার কারণে তারা এমনভাবে একটা পরিবেশ তৈরি করেছে যে আশেপাশে কেউ আর এখানে বসবাস করতে পারে না। একের পর এক শহর গাজাবাসীকে আক্রমণ করেছে, ফিলিস্তিনকে আক্রমণ করেছে, ইরাককে তারা আক্রমণ করতে হচ্ছে, আশেপাশে সবগুলো এলাকা তারা দখল করছে।